সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য ভূগোল বিষয় অর্থাৎ জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের আজকের আমাদের বিশেষ ভিডিও। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। এই প্রশ্নপত্রটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে করা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একেবারে বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র, উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট সত্যিই করতে চাও। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পাশাপাশি পরবর্তীতে সাজেশন পিডিএফ, ফ্রি পিডিএফ এবং স্কুল কলেজের সমস্ত খবরের আপডেট, সঠিক আপডেটের জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখো, কারণ এর পরবর্তীতে উত্তর সহ সাজেশন ও প্রশ্নপত্র আপলোড করলে সববার আগে তোমরা আপডেট পাও বা সববার আগে দেখতে পাও। উত্তর সহ আলোচনা করছি তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই প্রশ্নপত্রটি বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র। তোমরা ঠিকই শুনেছো, একাধিক বিষয় শিক্ষক শিক্ষিকারা এই মডেল প্রশ্নপত্রটি প্রস্তুত করেছে, উত্তর সহ আলোচনা করা হয়েছে। তাই তোমাদের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে এবং এই প্রশ্নপত্রটি তৈরিতে সাহায্য করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র। ওকে, তো দেখো উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। আর অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করো এবং শেয়ার করার পাশাপাশি অবশ্যই একটা লাইক করে দিও। তো প্রথমে দেখো শুরু করি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন দেখো, এখানে তোমাদের 21 নম্বরে কিন্তু পার্ট বি থেকে 21 নাম্বার কিন্তু থাকছে, পার্ট বি থেকে তোমাদের 35 নাম্বার থাকছে এমসিকিউ এসিকিউ মিলিয়ে এবং 21টা তোমাদের এমসিকিউ থাকছে। প্রথম প্রশ্ন, ভঙ্গিল পর্বত গঠিত হয় কোন আলোড়নে? উত্তরে যাবে ভঙ্গিল পর্বত গঠিত হয় গিরিজনী আলোড়নে। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসবো, রাসায়নিক আবহবিকারে প্রাধান্য দেখা যায় কীরকম জলবায়ু অঞ্চল? দেখো রাসায়নিক আবহবিকারে প্রাধান্য দেখা যায় অবশ্যই আর্দ্র জলবায়ু অঞ্চলে, রাসায়নিক আবহবিকার প্রাধান্য দেখা যায়। নেক্সট প্রশ্নে চলে আসবো, অবরোহণ বলতে সাধারণত কি বোঝায়? নদী, হিমবাহ নাকি বায়ু সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজকে বোঝানো হয়? কোনটা হবে? উত্তর হবে দেখো অবরোহণ বলতে বোঝানো হয়, উত্তর হবে নদীর ক্ষয়কাজ। ওকে, তাহলে অবরোহণ বলতে কি বোঝানো হয়? সাধারণত নদীর ক্ষয়কাজ অর্থাৎ এ। নেক্সট প্রশ্ন চলে আসবো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সামুদ্রিক ক্ষয়ের ফলে সৃষ্টি হয়? দেখো সামুদ্রিক যদি ক্ষয় হয় তাহলে কি সৃষ্টি হতে পারে? উত্তর হয়ে যাবে 4 নম্বর গুহা সামুদ্রিক ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন চলে আসছি, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ হলো ড্যাশ। পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপটি হলো নদী মঞ্চ। নেক্সট প্রশ্ন দেখো, ভূমিরূপ একই প্রকার শিলা দ্বারা গঠিত হলে তাকে কি বলা হয়? ভূমিরূপ একই প্রকার শিলা দ্বারা গঠিত হলে তাকে বলা হবে বৃক্ষরূপী। ওকে, তাহলে গঠিত হলে বৃক্ষরূপী হচ্ছে প্রণালী কিন্তু গড়ে ওঠে, জলনির্গম প্রণালী গড়ে ওঠে। তাহলে ভূমিরূপ একই প্রকার শিলা দ্বারা গঠিত হলে সেটা হচ্ছে বৃক্ষরূপী হবে। নেক্সট প্রশ্ন চলে আসবো, 7 নম্বর প্রশ্ন, ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত নদীকে কি বলে? উত্তর হয়ে যাবে অনুগামী নদী। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা গঠনে একটি প্রধান নিয়ন্ত্রক কি? উত্তর হয়ে যাবে মৃত্তিকা গঠনে একটি প্রধান নিয়ন্ত্রক হলো জলবায়ু। অর্থাৎ মৃত্তিকা গঠনের প্রধান নিয়ন্ত্রক অর্থাৎ জলবায়ুর উপর কিন্তু মৃত্তিকা গঠনটা কীরকম হবে সেটা নির্ধারণ করছে, অর্থাৎ জলবায়ু হলো মৃত্তিকা গঠনে একটি প্রধান নিয়ন্ত্রক। নেক্সট প্রশ্নে চলে আসবো, ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয় কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশে? উত্তর দেখো 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশে ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয়। নেক্সট প্রশ্নে চলে আসবো, নিম্নলিখিত কোন দেশ মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত হয়েছে? দেখো উত্তর হয়ে যাবে থাইল্যান্ড কিন্তু মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, এটা মনে রাখবে, মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত দেশটি হলো থাইল্যান্ড। নেক্সট প্রশ্ন, IUCN কৃত বিপন্ন প্রজাতির তালিকাটি ড্যাশ নামে পরিচিত? কোন লিস্ট? দেখো IUCN কর্তৃক বিপন্ন প্রজাতির যে তালিকা রয়েছে সেই তালিকাটি রেড লিস্ট অর্থাৎ লাল তালিকা হিসেবে, প্রজাতির তালিকাটি লাল তালিকা রূপে পরিচিত। ওকে, রেড লিস্ট। নেক্সট প্রশ্ন চলে আসবো, সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার এটা কিন্তু পরীক্ষা আসে। উত্তর হয়ে যাবে পোমাম কালচার। পোমাম কালচার হচ্ছে সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে এক কথায় বলেছে পোমাম কালচার। নেক্সট প্রশ্ন, নীল বিপ্লব বলতে কি বোঝায়? দেখো নীল বিপ্লব বলতে কি আমরা নীল চাষ বৃদ্ধি, মৎস্য উৎপাদন বৃদ্ধি, রেশম উৎপাদন নাকি কোনোটি নয়? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, এগুলো সব জানতে হয়। দেখো নীল বিপ্লব বলতে কি বোঝানো হচ্ছে? অবশ্যই নীল চাষ বৃদ্ধি নয়, উত্তরটা হয়ে যাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি। নেক্সট প্রশ্নে চলে আসবো, আইসোটিম হলো কি? এই 4টে অপশনের মধ্যে কোনটি হবে আইসোটিম? উত্তর হয়ে যাবে সমপরিবহন ব্যয় রেখা হচ্ছে আইসোটিম। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ISRO, তো এই গবেষণাগার সংস্থাটি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, এবছর আসার চান্সেস রয়েছে, কারণ ইসরোকে অর্থাৎ যে চন্দ্রযান 3কে নিয়ে ভারতে একটা হই হুল্লোড় হয়েছিল, তো এই ইসরো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা
প্রশ্ন এবছরের জন্য। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো, এটা কোথায় অবস্থিত? অবশ্যই আমরা সবাই জানি ব্যাঙ্গালোর। তো উত্তরটা দেখে নাও, উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালোর। নেক্সট প্রশ্নে চলে আসবো, ছোটনাগপুর মালভূমির গ্রামীণ বসতির আকার কিরকম হয়? ছোটনাগপুর মালভূমি গ্রামীণ বসতির আকারটা হয়ে যাবে, উত্তর হবে আয়তাকার। নেক্সট প্রশ্ন, কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে গেছে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, কোন দেশ? উত্তর হয়ে যাবে জার্মানি। জার্মানি দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে গেছে। নেক্সট প্রশ্ন চলে আসছি, গবেষণা অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে? তো গবেষণা অর্থনীতি কোন ক্ষেত্রে পড়ে? আগে সেটা আমরা আলোচনা করেছিলাম, কি বিষয়ে একটা এরকম কোন ক্ষেত্রে পড়ে। প্রতিটা প্রশ্নপত্রেই দেখো প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র, চতুর্থ ক্ষেত্র, এরকম ক্ষেত্রগুলো একটু মুখস্থ রাখবে। তো গবেষণা অর্থনীতি কোন ক্ষেত্রে পড়ে? অবশ্যই এটা চতুর্থ ক্ষেত্রে পড়ছে। নেক্সট প্রশ্ন, সোনালী তন্তু কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হয়ে যাবে সোনালী তন্তু বলা হয় পাটকে। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসি, পৃথিবীর মোটর গাড়ির রাজধানী কাকে বলা হয়? প্রচুর পরিমাণে মোটর গাড়ির রাজধানী, এটা হচ্ছে ডেট্রয়েট। ওকে, ডেট্রয়েটকে বলা হয় যা পৃথিবীর মোটর গাড়ির রাজধানী। নিবিড় কৃষির মুখ্য ফসল কোনটি? নিবিড় কৃষির মুখ্য ফসল হয়ে যাবে, উত্তর হবে ধান, নিবিড় কৃষির মুখ্য ফসল। ওকে, এরপর দুই দাগের প্রশ্নগুলো দেখে নাও। তো এই যে তোমাদের টোটাল 21টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এই 21টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে বা তোমাদের কতগুলো জানা ছিল কমেন্ট করে জানাতে পারো। এরপর দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। এখানে তোমাদের 14টা প্রশ্ন থাকছে, উত্তর সহ আলোচনা করছি, ভিডিওতে সম্পূর্ণ দেখো এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখো প্রথম প্রশ্ন, 2 দাগের 1 নম্বর প্রশ্ন, আবহাওয়া বিকার কাকে বলে? দেখো, যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচ্ছিন্ন ও বিয়োজিত হয়ে মূল শিলার উপরেই থেকে যায়, সেই প্রক্রিয়াকে আবহাওয়া বিকার বলে। পর্যায়ন কাকে বলে? সমতল হয়ে গেলে, ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে যখন ভূমি সমতল হয়ে যায় তাকে পর্যায়ন বলে। আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ভবন, নগ্নীভবন, পর্যায়ন, এগুলো কিন্তু মুখস্থ রাখবে। দেখো এরপর দেখো, ভাদস জল কাকে বলে? অথবা দিয়ে। তো অবশ্যই যেটা অথবা থাকবে যে কোনো একটা করলেই হবে, অথবাটা একবার দেখে নাও। অথবা দিয়ে কাকে বলে? ভাদস জল। উত্তর হবে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভ স্তর পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভ জলস্তর পর্যন্ত বিস্তৃত যে স্তর কখনো সম্পৃক্ত হয় না, অর্থাৎ যে স্তরের মধ্য দিয়ে জল সম্পৃক্ত স্তরে পৌঁছায় তাকে ভাদস স্তর বলে, আর এই স্তরের মধ্য দিয়ে প্রবাহিত জলকে ভাদস জল বলে। নেক্সট প্রশ্ন চলে আসবো, ফেচ কাকে বলে? দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উন্মুক্ত সমুদ্র বাতাস বাধাহীনভাবে যতখানি দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ফেচ বলে। কি বললাম? উন্মুক্ত সমুদ্র বাতাস বাধাহীনভাবে, অর্থাৎ কোনো বাধা ছাড়াই যতখানি দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলবো ফেচ। নেক্সট প্রশ্ন দেখো, অথবা একটি নিমজ্জিত উপকূলের উদাহরণ দাও। উত্তরে যাবে নিমজ্জিত উপকূল। নিমজ্জিত উপকূলের উদাহরণ হলো ভারতের মালাবার উপকূল, কঙ্কন উপকূল, এগুলো হচ্ছে নিমজ্জিত উপকূলের উদাহরণ। নেক্সট প্রশ্নে চলে আসবো, পৃথিবীর গভীরতম গিরিখাত সব থেকে গুরুত্বপূর্ণ, এটা সবাই জানো, উত্তরে যাবে পেরুর এল কানন দা কলকা। পেরুর এল কানন দা কলকা হলো পৃথিবীর গভীরতম গিরিখাত। নেক্সট প্রশ্ন, ছোটনাগপুর মালভূমিকে কেটে শিলার অন্য গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর নদীর অন্তর্গত? উত্তর হয়ে যাবে নিম্নলিখিত উপকূলের, উত্তরে দেখো অধ্যারোপিত নদী। তো একটি ছোটনাগপুর মালভূমিকে কেটে শিলার অন্য গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদীর এটি অধ্যারোপিত নদী রূপে পরিচিত। নেক্সট প্রশ্ন, একটি আঞ্চলিক ও একটি অনাঞ্চলিক মাটির উদাহরণ দাও। দেখো আঞ্চলিক মাটি যেমন লোহিত, পটসল, সার্নোজেম, প্রেরি, পিতমৃত্তিকা, এগুলো হচ্ছে আঞ্চলিক মাটি। ওকে, আর অনাঞ্চলিক মাটি যেমন পলল মাটি, লোয়েস মাটি, এক্সেট্রা। নেক্সট প্রশ্ন, সুনামি কি? খুবই গুরুত্বপূর্ণ সহজ প্রশ্ন। দেখো, সমুদ্র তলদেশ ভূমিকম্পের ফলে যে বিশাল আকৃতি বিধ্বংসী সামুদ্রিক ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে জাপানে সুনামি বলে। তাহলে সুনামি সৃষ্টি হয় সমুদ্রের তলদেশে। নেক্সট প্রশ্ন চলে আসছি, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসলের নাম লেখো। উত্তর দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসল হলো রাবার। দক্ষিণ পূর্ব এশিয়ার বাগিচা ফসল হলো রাবার। নেক্সট প্রশ্ন চলে আসছি, অথবা গম চাষের অনুকূল জলবায়ু কোনটি? উত্তর দেখো, গম চাষের জন্য অনুকূল জলবায়ু হলো নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, অর্থাৎ নাতিশীতোষ্ণ, নেই শীত নেই উষ্ণ, অর্থাৎ গরম এবং ঠান্ডা খুব বেশি পরিমাণে থাকবে না, অর্থাৎ যেখানে খুব মানে গরম থাকবে না এবং শীতও থাকবে না, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ, এরকম জলবায়ুটাই কিন্তু গম চাষের অনুকূল জলবায়ু। ওকে, উপযুক্ত। পরের প্রশ্ন দেখো, শ্রম গুণক কি? শ্রম গুণক হলো উৎপন্ন দ্রব্যের একক ওজন প্রতি মজুরি ও পরিবহনযোগ্য কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের মোট ওজনের অনুপাতকে আমরা বলবো শ্রম গুণক। নেক্সট প্রশ্নে চলে আসছি, রেডিমেড পোশাক উৎপাদনে ভারতের দুটি উল্লেখযোগ্য রাজ্যের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেডিমেড পোশাক, দেখো রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ, কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব, এমনকি পশ্চিমবঙ্গ, এরাও কিন্তু সবাই কিন্তু এই যে সমস্ত রাজ্যগুলি রেডিমেড পোশাক উৎপাদনে ভারতের উল্লেখযোগ্য রাজ্য। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসবো, একটি হালকা ও একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প যেমন রেল ইঞ্জিন তৈরি, মোটর গাড়ি, জাহাজ, লৌহ ইস্পাত, পেট্রোরসায়ন। আর হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প যেমন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি, সেলাই মেশিন, তারপর সাইকেল, জরিপ কাজ ইত্যাদি যন্ত্রপাতি। তাহলে একটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প যেগুলো বড় বড় ইঞ্জিনিয়ারিং শিল্প যেমন
গাড়ি তৈরি, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, যেমন রেল ইঞ্জিন তৈরি, জাহাজ, লৌহ ইস্পাত শিল্প। আর হালকা হালকা বলে কি যন্ত্রপাতিগুলো বিভিন্ন ধরনের, সেলাই মেশিন, সাইকেল, এগুলো হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। নেক্সট পয়েন্টে চলে আসবো, হলদিয়া বন্দর কোন কোন নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে? উত্তর হবে হুগলি ও হলদি। হলদিয়া বন্দর কোন কোন নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে? হুগলি ও হলদি। নেক্সট প্রশ্ন দেখো, আখ চাষের জন্য কীরকম উষ্ণতা প্রয়োজন? আখ চাষের জন্য উত্তর হয়ে যাবে, আখ চাষের জন্য 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কিন্তু একটা প্রয়োজন আছে। 20 থেকে 26, তাহলে 20 থেকে 26 বোঝাই যাচ্ছে এই মুহূর্তে 20 থেকে 26 এইরকম পদ্ধতিতে ধান চাষ কিন্তু, সরি আখ চাষ, তো আখ চাষের কিন্তু এইরকম উষ্ণতাটা প্রয়োজন 20 থেকে 26, অর্থাৎ বেশি গরম কিন্তু চলবে না। নেক্সট প্রশ্ন দেখো, মেধা প্রবাহ কি? মেধা প্রবাহ উন্নয়নশীল বা অনুন্নত দেশ, যে দেশগুলো এখনও উন্নতি লাভ করেনি বা উন্নতির পর্যায়ে রয়েছে এরকম দেশ থেকে বুদ্ধিজীবী, শীর্ষ ব্যবস্থাপক, গবেষক, বিজ্ঞানী প্রমুখ মানুষের উন্নত দেশ বা দীর্ঘমেয়াদী স্থানান্তরকে মেধা প্রবাহ বলে। অথবা দেখো নেক্সট প্রশ্ন, পরিব্রাজন কয় প্রকার ও কী কী? উত্তর, পরিব্রাজন কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে অভিবাসন এবং প্রবাসন। নেক্সট প্রশ্ন চলে আসবো, তথ্য অর্থাৎ ডেটা বলতে কী বোঝো? দেখো, তথ্য কোনো বস্তু, উপাদান বা ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট কথা, সংবাদ ও জ্ঞানকে তথ্য বলে। তথ্য বলতে কী বোঝায়? কোনো বস্তু বা উপাদান বা ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট কথা, সংবাদ ও জ্ঞানকে তথ্য বলে। নেক্সট পয়েন্টে চলে আসবো, দক্ষিণ ভারতের 2টি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রের নাম লেখো। দেখো, দক্ষিণ ভারতের 2টি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র যদি বলি, উত্তর হয়ে যাবে তামিলনাড়ু তুতিকোরিন ও মানালি, চেন্নাই, কর্ণাটকের ম্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। এই সমস্ত দেশগুলো হলো দক্ষিণ ভারতের 2টি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, প্রধান প্রধান পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র। তো এই ছিল 24টা প্রশ্ন টোটাল তোমাদের বড় প্রশ্ন, সরি 14টা বড় প্রশ্ন তোমাদের, বড় প্রশ্ন বলতে এসে তোমাদের প্রশ্ন ছিল। এরপর দেখে নাও এক নজরে বড় প্রশ্নগুলো কী কী দিয়েছে। প্রথম সেট থেকেও আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বড় প্রশ্নগুলো, একবার দেখে নাও। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, জিওগ্রাফি সেট 2 নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। সেট 1 এর ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। প্লেলিস্ট থেকে তোমরা উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ও সাজেশন, এই প্লেলিস্ট থেকে তোমরা প্রশ্নপত্র এবং সাজেশনগুলো ভালো করে দেখে নাও, এবং এই সেটগুলো সেট 1 সেট 2 এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করো। যেহেতু আমরা তোমাদেরকে আগেই বলেছি এই প্রশ্নপত্রটি আমরা তৈরি করিনি, বোর্ডে তৈরি প্রশ্নপত্র। দেখো, তো প্রথম প্রশ্ন দেখো কীরকম প্রশ্ন, প্রস্রবণের শ্রেণীবিভাগ করো চিত্রসহ। প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ, তো এই প্রস্রবণের চিত্রসহ শ্রেণীবিভাগ করতে বলেছে। 7×5 35 নম্বর তোমাদের হাতের মুঠোয় থাকে যেন, ওকে। তো দেখো, অথবা দেখো, জলনিগম প্রণালী নিয়ন্ত্রকগুলি কী কী? নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট প্রশ্ন দেখো, ল্যাটেরাইট মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য লেখো। অথবা জীববৈচিত্র্যের 5টি গুরুত্ব লেখো। এলিভেশন ও ইলিভেশন এর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, শুষ্ক কৃষির বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর কোন কোন অঞ্চলে শুষ্ক কৃষি ব্যবহার প্রচলন আছে? এবং একই সাথে চীনের 2টি ধান উৎপাদক অঞ্চলের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? তার সাথেই দেখো, পাট শিল্পের সমস্যা ও সমাধান লেখো। আমরা জানি ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুর। তো কেন বলা হয় সেটা জানার জন্য, এবং পাট শিল্পের সমস্যা ও সমাধান লেখো। পাট শিল্প করতে গেলে কি সমস্যা আছে, সমাধানগুলো লিখতে হবে। নেক্সট বর্ণে চলে আসি, পরিকল্পনা অঞ্চল কাকে বলে? শহরে বসতি কর্মভিত্তিক শ্রেণীবিভাগ করো। অথবা দেখো, পরিবহনের গুরুত্ব এবং তারই সাথে ইন্টারনেটের সুবিধা অসুবিধাগুলি লেখো। তো সুবিধাগুলো তোমরা দেখে যাও। তো এই প্রশ্নগুলো আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। সেট 2 নিয়ে আমরা আলোচনা করছিলাম। পরবর্তী সেট 3 আমরা শীঘ্রই আপলোড করছি, সেটাও তোমরা প্লে লিস্টে কিন্তু দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে বলবো একটা লাইক করে দাও, জাস্ট একটা লাইক, এবং তোমার বন্ধুদেরকে একটা শেয়ার, কারণ এটা করতে বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখেছো। এই সেট 1 সেট 2 বা সেট যে সমস্ত সেটগুলো আসবে পরবর্তীতে, এই সেটগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এমসিকিউ এসিকিউগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, ওখান থেকে তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে। আর এছাড়াও ভূগোল বিষয়ে আমরা লাস্ট মিনিট সাজেশন ইতিমধ্যে আনবো, তো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। আজ তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।